আমরা এখন এসেছি আমাদের ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমাদের নবী রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের বিশ্বনাথের সর্বস্তরের মানুষ এখানে এসেছেন। আশা রাখি সারা বাংলাদেশের তথা পৃথিবীর প্রত্যেকটি স্থান থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমরা এই মুহূর্তে আমরা এদিকে মিছিল দিয়ে যাবো চত্বর পর্যন্ত, চত্বর দিকে এসে বক্তব্য দিব সবাই যারা যারা দেওয়ার। तुम्हारे नाम में तो बहान से नाम है हमारी ईमान खुदा हमें बादशाह भी मानने वाला विरुद्ध एक कुलांगार आजाद যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে আজকে বিশ্বনাথের যুব সমাজ, ছাত্র সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানরা জাগ্রত হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব আমাদের এই প্রতিবাদ থেকে আমাদের প্রাণের বিদ্যাপীঠ রামচন্দ্র স্কুলে উনি কর্মরত ছিলেন। আমি তাই এখান থেকে আজকে আমাদের যে প্রতিবাদ ওনাকে স্কুল থেকে বরখাস্ত করতে হবে এবং আমরা যাতে খেয়াল রাখি এখানে আমরা আমরা এখানে বিক্ষোভ করতে এসেছি যাতে কোনো মানুষের যানবাহনের ক্ষতি না হয়, যাতে কোনো মানুষ কষ্ট না পায়, সেদিকে আমাদের সবাই খেয়াল রাখা উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন রামচন্দ্র স্কুলের একজন শিক্ষক নামদার একজন কুলাঙ্গার যে আমাদের নবী জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছে। সে শয়তান শুধু কুলাঙ্গার নয়, আমজনতার নির্দেশ, হটাও বাঁচাও বাঁচাও দেশ।
জনতার নির্দেশ, এই হটাও বাঁচাও বাঁচাও দেশ, এই জনতার নির্দেশ, হটাও বাঁচাও বাঁচাও দেশ, এই জনতার নির্দেশ। এই বিশ্বনাথের মাটিতে এই নাস্তিকদের ঠাই নাই, এই বিশ্বনাথের মাটিতে এই নাস্তিকদের ঠাই নাই, এই বিশ্বনাথের মাটিতে এই নাস্তিকদের এই আজাদের বিরুদ্ধে এই জনতার বিরুদ্ধে আইনের আওতায় না আনা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিয়ে যাবো। সুপ্রিয় বিশ্বনাথবাসী, এটা আমাদের কোনো সেলিব্রিটি হওয়ার আন্দোলন নয়, সবাই এটা মনে রাখবা। আমি কর্মসূচি ঘোষণা লাগি চেয়ারম্যান সাহেবের অনুমতি যারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আসলে আমাদের মুসলমান ধর্মের উপরে যদি কোনো কটূক্তি করা হয় তাহলে সেই কটূক্তির জবাব দেওয়ার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা আগামীকালকে একটি কর্মসূচি করব। এই 6 মাস থেকে আমি যতটুকু শুনেছি, এই কুলাঙ্গার বিভিন্ন ধরনের কটূক্তি কথাবার্তা বলছে। আমরা বিশ্বনাথবাসী শান্তশিষ্ট, আমি চাই না আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি একটি কথা বলতে চাই, আমাদের স্কুলের স্টুডেন্ট এরা মুরব্বিয়ান যুবক, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমার এখনো প্রশাসন আছে, এখনো বাংলাদেশ সরকার আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে একটি অনুরোধ করতে চাই, আজকে এই বিশ্বনাথ ব্রিজের উপর থেকে যে আগামী 24 ঘন্টার ভিতরে এই কুলাঙ্গারকে ধরে যেন জেল হাজতে পড়া হয়। যদি না হয় তাহলে পরবর্তী কর্মসূচি আমরা আগামীকালকেই দেবো ইনশাআল্লাহ। কালকে কর্মসূচির আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রতিবাদ সভা থেকে 3টা কর্মসূচি, 3টা দাবি দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এই 3টা দাবি এখানে পেশ করবেন আজকের এই আন্দোলনের যিনি উপকার, যার দিকে আন্দোলন সফল হয়েছে, তিনি প্রথম, তারা কয়েকজন আন্দোলন নিয়েছিলেন, সেখানে দাবি উত্থাপন করবেন বিশ্বনাথের তরুণ এবং যুব সমাজের আইডল জনাব কুমার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই আগামীকালকের যে কর্মসূচি, আমরা এই কুলাঙ্গার আজাদকে এই স্কুল থেকে
বরখাস্ত করতে হবে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। যে আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমাদের অনুভূতিতে আঘাত করেছে, এর জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে এবং সরকারি চাকরি থেকে ওকে বিচ্যুত করতে হবে এবং প্রশাসনের কাছে আমি জোর দাবিটা জানাচ্ছি ওনাকে যাতে ওর দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের আজকের এই যুব সমাজ ছাত্র সমাজের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, যাতে করে ওর শাস্তি থেকে আর কোন কুলাঙ্গার আমাদের মহানদীকে নিয়ে কটূক্তি করার সাহস না পায়।